বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বিকেল 4টায় পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল দুপুর 12টার মধ্যে দাবি আদায় না হলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিক্ষকদের এই ক্ষোভ 3 দফা দাবি আদায়ের। বাড়ি ভাড়া 20% বাড়ানো, 75% উৎসব ভাতা ও 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে সারা দেশ থেকে ঢাকায় ছুটে এসেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে বেলা 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি থাকলেও প্রশাসনের অনুরোধে বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষক আন্দোলন বলে এবার দেখবে বাংলার মানুষ। জোটের নেতৃত্ব 20% বাড়ি ভাড়া মাত্র চেয়েছে, তা কি বেশি চেয়েছে? নো, 1500 টাকা চিকিৎসা ভাতা চেয়েছে এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা চেয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের আহ্বান করব, তোমাদের যদি আমরা একটু বিন্দু পরিমাণও শিক্ষা দিয়ে থাকি, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকরা অবহেলিত। যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না জারি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই মাঠ ছাড়বো না এবং আমাদের এই কর্মবিরতি সহ আমাদের এই আন্দোলন কিন্তু যথারীতি চলবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। বিকেল 4টার মধ্যে 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি। আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। যদি ওনারা প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করে যৌথভাবে 2 মন্ত্রণালয়, তাহলে আমরা আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব এবং আমরা প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। তবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসায় বিকেল 4টায় শহীদ মিনার থেকে শুরু হয় মার্চ টু সচিবালয়। পদযাত্রাটি হাইকোর্ট এলাকায় পৌঁছালে তা আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।